সুফল মণ্ডল মহাশয় এবং অন্যান্য আমার সহকর্মীরা, আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, তোমরা একটু শোনো। আমি সচরাচর কথা কমই বলি, তোমরা হট্টগোল করো না, ছেলেরা হট্টগোল করো না, শুনবে। আমার পূর্ববর্তী বক্তা, আমার শিক্ষক সমূহ সুফল মণ্ডল মহাশয় আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তার সেই ভাষণ আমরা রেকর্ডও করেছি। তার মূল্যবান বক্তব্যের বেশ ধরেই আমি আর একটু তোমাদের তার কথার মডার্নাইজেশন, মানে আজকের যুগে দাঁড়িয়ে তার কথার প্রাসঙ্গিকতাটাকে ধরতে চেষ্টা করব। তিনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা আলোচনা করার পরে একটা কোয়েশ্চেন রেখেছেন যে আমরা সেই প্রকৃত স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি কিনা, আসল স্বাধীনতাটা। ছাত্রছাত্রীরা, তোমাদের বুঝতে হবে আমরা প্রকৃত স্বাধীনতাটা কিসের মাধ্যমে অর্জন করতে পারি। আমাদের মূল কাজ কি তোমরা জানো? আমাদের প্রধান কাজ কি? কি বলো তো? তোমাদের প্রধান কাজ কি? পড়াশোনা করা। এই পড়াশোনার মাধ্যমেই আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারি। আমাদের দেশ স্বাধীন হয়েছে, ইংরেজরা চলে গেছে, কিন্তু আমরা এখনো স্বাধীন নই, কারণ আমরা তো এখনো অজ্ঞ, আমরা তো এখনো পড়াশোনা করি না। তোমরা বলতে পারো, ম্যাডাম আমরা তো পড়াশোনা করছি, স্কুলে আসছি। না, তোমরা পড়াশোনা করছো না, আমরা একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েরা, তোমরা কিন্তু স্কুলে ভীষণ ইরেগুলার, পঠন পাঠনে ইরেগুলার, তোমাদের মধ্যে ডিসিপ্লিন ব্রেক করেছে, আগের সেই নিয়মানুবর্তিতা নেই, তোমাদের মধ্যে পড়াশোনা করার তাগিদ নেই। তোমাদের সেই তাগিদটা আবার ফেরাতে হবে। প্রসঙ্গত আমি একটু উল্লেখ করছি, আমি ছেলে এবং মেয়ে বোধ দুজনকে নিয়ে কথা বলবো, তোমরা মন দিয়ে শুনবে। আমরা কিন্তু চাইছি আমাদের এই প্রাচীন এই স্কুলটাকে আরো উন্নত করতে। স্কুল উন্নত করতে গেলে আমরা কিসের মাধ্যমে করতে পারবো? শুধুমাত্র পঠন পাঠনের মাধ্যমে, আর অন্য কিচ্ছু দিয়ে করতে পারবো না। তাই তোমাদের স্কুলে রেগুলার হতে হবে, পড়াশোনায় মন দিতে হবে। তোমাদের মেয়েদের পড়াশোনার উন্নতির জন্য তোমরা জানো তোমাদেরকে কন্যাশ্রী দেওয়া হয়, স্কলারশিপ, যাতে 18 বছর বয়সের আগে তোমরা বিয়ে না করো এবং পড়াশোনা করো। কালকে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলছিলেন যে আমরা 100% মেয়েদের ড্রপ আউট আটকাতে পেরেছি। হ্যাঁ, সত্যি কথা, মেয়েদের ড্রপ আউট আটকেছে, কিন্তু তুলনামূলক আমাদের ছেলেদের ড্রপ আউট বেড়ে গেছে। ছেলেরা, তোমাদের কাছে বারবার ক্লাসে বলছি, আমি যখন কোনো অনুষ্ঠান হচ্ছে তখন বলছি তোমরা স্কুলে রেগুলার হও। তোমরা যদি পড়াশোনা না করো সমাজের ব্যালেন্স থাকবে না, ভারসাম্য হারাবে। কালকে আমাদের স্কুলের জন্য একটা খুব সম্মানের দিন ছিল। তোমরা শোনো, তোমরা জানো না, ফেসবুকে আমি শেয়ার করেছি, অনেকে দেখেছো অনেকে দেখোনি। সরকারের যে কন্যাশ্রী প্রজেক্ট, কালকে তার 12তম মানে বার্ষিক পূর্তি অনুষ্ঠিত হচ্ছিল, 12। সেই সেলিব্রেশনে গোটা ডিস্ট্রিক্টে আমরা থার্ড হয়েছি। কারণ কি? আমরা সারা বছর বাল্য বিবাহের বিরুদ্ধে এবং ছাত্রছাত্রীদের শিক্ষার পক্ষে সচেতনতা ছড়িয়ে যাচ্ছি। কিন্তু আমরা কি সত্যি এতটা করতে পেরেছি? 100% কি বাল্য বিবাহ রোধ করতে পেরেছি, রদ করতে পেরেছি? পারিনি। তোমাদের স্কলারশিপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের পড়াশোনা মুখী করা, শুধু টাকা দেওয়া নয়। তাই মেয়েরা, তো আমরা যে সম্মান, আমাদের স্কুল যে সম্মান পেয়েছে, প্রথমবার আমাদের স্কুল ডিস্ট্রিক্ট লেভেলে সম্মানিত হয়েছে। তোমরা এই সম্মানটাকে রাখো, তোমরা
পরীক্ষার আগে 18 বছর বয়সের আগে মেয়েরা কেউ বিয়ে করবে না। এবং ছেলেরা, তোমরা বাড়িতে বাবা মাদেরকে বোঝাও, তোমাদের এখনো লেবার হওয়ার বয়স হয়নি। ছেলেরা ম্যাক্সিমাম চাইল্ড লেবার, তোমরা বাইরে চলে যাচ্ছ, পরিযায়ী শ্রমিক, তোমরা ক্লাস 8-এ উঠছো, 9-এ উঠছো, তোমরা বাইরে চলে যাচ্ছ। কিন্তু না, এটা ঠিক নয়। তোমাদের 18 বছর বয়স, যেমন 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে করা ঠিক নয়, তেমনই 18 বছর বয়সের আগে তোমরা কোনো কাজে যাবে না, বাইরে যাবে না। তোমাদের পড়াশোনাটা আগে করতে হবে, এই গ্রামটাকে, এই স্কুলটাকে উন্নত করতে হবে, এবং এটা তোমরাই করতে পারবে। তোমাদের প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব নয়, আমরা যতই চেষ্টা করি। আমি এবং আমরা, আমার সমস্ত শিক্ষক, আমার পরিচালন কমিটির সভাপতি মহাশয়, এই গ্রামবাসী, এলাকাবাসী, অভিভাবকরা আমাকে সহযোগিতা করছেন। তোমরা সহযোগিতা করো যাতে স্কুলটাকে আমরা একটা মানে উন্নীত করতে পারি। আর বেশি কিছু না বলে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।